হাইকোর্টের যে মামলা রাজ্য সরকার করেছেন সেটা সঞ্জয়ের ফাঁসির জন্য নাকি ওকে ছাড়িয়ে আনার জন্য, সেটাই সবথেকে বড় একটি সন্দেহ। অভয়া যখন মারা যায় তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা সকল অপরাধীদের শাস্তি চাই। আর এখন সেই অপরাধীদেরকে লুকিয়ে সঞ্জয়কে সবার সামনে এনে দাঁড় করিয়ে দিলেন। যেই শুনেছেন সঞ্জয়ের ফাঁসি নয় যাবজ্জীবন হয়ে গেছে, অমনি মিডিয়ার সামনে সুরে সুর মেলাচ্ছেন উনিও ফাঁসি চেয়েছিলেন। এটা কি আদেও সত্যি? আবার এটাও বলেছেন, আমার হাতে যদি পাওয়ার থাকতো তাহলে আমি ফাঁসির অর্ডার করিয়েই দিতাম। এগুলো জনগণের সামনে বলতে হয়, তাই বলেছেন, কারণ এটা রাজনীতি। না হলে যেখানে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেছে এই একটি বিষয়কে কেন্দ্র করে, এইভাবে শান্ত মাথায় বিষয়টিকে নর্মাল করতে পারতেন না। আচ্ছা বলুন তো, ওনার দলের লোকেদের কি অন্যায় করলে শাস্তি হয় আদেও? বরং অন্যায় করলে প্রমোশন হয়। অন্যায়ের বদলে এই যে ধরুন না সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, আরও অনেকে আছেন যারা বড় বড় পদে নির্বাচিত হয়েছেন, কারণ ওনারা সকলেই মুখ্যমন্ত্রীর কথা মতো কাজ করেন। আরজিকর কাণ্ডে যারা যারা যুক্ত তারা সবাই মুখ্যমন্ত্রীর দলের লোক, কাছেরও লোক। সকলেই এক একজন বড় বড় দুর্নীতিবাজ। সঞ্জয়ও তো আলাদা নয়, সঞ্জয়ও তো ওনাদের কথা মতোই কাজ করেছে। তাই ওর ফাঁসি নয়, হয়তো দেখবেন কয়েকদিন পর জেল থেকে ছাড়া পেয়ে সারা কলকাতা চষে বেড়াচ্ছে। কেননা সঞ্জয় তো বলেছিল কয়েকদিন আগে যে সরকার আমাকে ভয় দেখাচ্ছে, বলেছে তুমি চুপ থাকো, কোনোভাবেই মুখ খুলবে না। মুখ্যমন্ত্রী থাকছেন মাঝে মধ্যেই একটু করে কন্টেন্ট ছুড়ে দিচ্ছেন জনগণের উপর কন্ট্রোভার্সি করার জন্য। হঠাৎ করে বলে দিলেন সঞ্জয়ের ফাঁসি চাই, আমি আদালতের দ্বারস্থ হব, হাইকোর্টে। কোনোভাবেই এই অন্যায় আমি সহ্য করব না। জানেন এটা বললে জনগণের প্রতিক্রিয়াটা কি হয়, ঠান্ডা ঘরে বসে উনি দেখবেন। আজকে জুনিয়র ডাক্তারদের কথা বলুন, চাইলো এক আর রেজাল্ট আর এক। পুরো ঘোল খাইয়ে ছেড়ে দিল ওনাদেরকে। বুঝে গেছেন জনগণ আর কতদিন চেঁচাবে, ঠিক একটা সময় ওরা চুপ হয়ে যাবে। সঞ্জয় যে নির্দোষ সেটা কখনোই নয়, কিন্তু আসল অপরাধীদেরকেও সামনে আনতে হবে। সাজা যাই হোক, ফাঁসি হোক বা যাবজ্জীবন, যারা যারা যুক্ত তাদের সকলের শাস্তি হওয়া দরকার, যাতে পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়। আর একটা কথা, সঞ্জয়ের যখন সাজা ঘোষণা হচ্ছে আদালতে, তখন নাকি কোনো অনুভূতি ওর কাজ করেনি, কোনো কান্নাকাটি, কোনো হতাশা কিচ্ছু ছিল না। তাহলে কি কোথাও আশা আছে বাইরে বেরিয়ে আসার? নইলে অন্যায় করেও কি করে এতটা কনফিডেন্স আসে বলুন তো? এই কথাটি অভয়ার বাবা মাই বলছিলেন আজ। আরও একটি কথা, যে সেই সময় সঞ্জয়ের মোবাইলটা সিজ করেছিলেন, পরে আবার সেই ফোনটা ফেরতও দিয়ে দিয়েছিলেন। ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ায় চার্জ দেওয়ার জন্য কোথায় পাঠিয়েছিলেন? টালা থানায়। এবার বুঝতে পারছেন একজন সিভিক পুলিশ হওয়া সত্ত্বেও তার কতটা গুরুত্ব।